নামাজি ব্যক্তি তখন আমি গরম বিছানায় শুয়ে থাকতে পারে না, তখন উঠে বসিলাম, আর একটা উঠতে কষ্ট হয়, তারপরে আমার শীতল ঠান্ডা পানি, সেখানে অজু করতে কত কষ্ট হয়, তিনি দ্বিধাবোধ করেন না, নামাজের জন্য তিনি বেরোতে যান। দুঃখ কষ্ট হয়, বিপদ আপদ আসলে দুঃখ কষ্ট হবে, এটা স্বাভাবিক। বিপদ আপদ আসলে দুঃখ কষ্ট হবে, এটা স্বাভাবিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ, দুঃখ কষ্ট মুসিবত দ্বারা জান্নাত পরিবেষ্টিত। জান্নাতে যদি যেতে চান, জীবনে আপনাকে দুঃখ কষ্ট ভোগ করতে হবে। আসলে এই মানব জীবনটাই দুঃখ কষ্ট দ্বারা পরিচালিত হবে। আপনি হক পথে থাকেন আর বাতিল পথে থাকেন। আল্লাহ বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে দুঃখ কষ্টে সৃষ্টি করেছি। মানুষ সৃষ্টি করতে গিয়ে আল্লাহ দুঃখ কষ্ট করেছেন এমন না, আল্লাহর দুঃখ হয়েছে কষ্ট হয়েছে এমনটি না। আসলে এই মানুষ তার এই জীবনে 60-70 বছর যে জীবন, এই 60-70 বছর জীবন অতিবাহিত করতে গিয়ে মানুষ জীবনে অনেক দুঃখ কষ্টের সম্মুখীন হবে। এমন মানুষ আপনি পৃথিবীতে খুঁজে পাবেন না যারা জীবনে দুঃখ কষ্ট অনুভব করেননি। তো দুঃখ কষ্ট দ্বারা এই জীবনটা পরিপূর্ণ। এরই মাঝে আপনাকে সফলতা যদি পেতে হয়, তাহলে সৎ পথে থেকে আপনাকে সফলতা অর্জন করতে হবে। তো মুনাফিকদের যখন আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা কিলা লাহুম আমিনু, যখন এই মুনাফিকদেরকে বলা হয় ঈমান নিয়ে এসো, কামা আমানান নাস, যেমন লোকেরা অর্থাৎ সাহাবায়ে কেরাম আবু বকর, উমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম ঈমান নিয়ে এসেছেন, সাহাবায়ে কেরাম যেমন ঈমান নিয়ে এসেছেন সেই রকম ঈমান নিয়ে এসো। ক্বালু আনুমিনু, তখন ওই নকল মুসলমানরা নিজেদেরকে বুদ্ধিজীবী মনে করে এবং তারা বলে আমরা ঈমান নিয়ে আসবো, কামা আমানাস সুফাহা, যেমন নির্বোধেরা ঈমান নিয়ে এসেছে। খাঁটি যারা মুসলিম, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা সার্টিফাই করেছেন, সার্টিফিকেট দিয়েছেন যে এদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট এবং এরাও আল্লাহ তাআলা সন্তুষ্ট। শুধু তাই নয়, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেছেন যাদের প্রসঙ্গে, যে একনিষ্ঠতার সাথে যারা তাদের অনুসরণ করবে তাদেরকেও আল্লাহ তাআলা জান্নাতে দেবেন। শুধু সেই সাহাবাদেরই জান্নাতে দেবেন তাই নয়, যারা একনিষ্ঠতার সাথে সেই সাহাবীদের অনুসরণ করবে, সেই সাহাবীদের অনুসরণ অর্থাৎ সেই সাহাবীদের পথে অনুসরণ করবে, আল্লাহ তাদেরকেও জান্নাতে দেবেন। সূরা তাওবা 9 নম্বর সূরার 100 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য। তো তাদেরকে এই নকল মুসলমানরা বলতো যে এরা হচ্ছে নির্বোধ। তো আল্লাহ তাআলা বললেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন, জেনে রাখো আসলে এরাই হচ্ছে, এই নকল মুসলমানরাই হচ্ছে নির্বোধ, কিন্তু তারা বুঝতে পারে না, তারা জানতে পারে না, তারা জানে না। সূরা বাকারা 2 নম্বর সূরা 13 নম্বর আয়াত। তো আপনাদের বলছিলাম যে আকীদা শব্দটি আকদ থেকে, আকদ মানে হলো বাধা, বন্ধন, গৃহা। পবিত্র কোরআনে একাধিক জায়গাতে এ শব্দটি বিভিন্নভাবে ব্যবহৃত হয়েছে। যেমন সূরা মাইদার 1 নম্বর আয়াতেই পেয়ে যাবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদারগণ তোমরা চুক্তিসমূহ পরিপূর্ণ করো। একে অপরের সাথে চুক্তি হয়, কিনা বেচা ইত্যাদি সংক্রান্ত বিষয় একজন অপরজনের সাথে, কখনো এককভাবে একজন দুইজনের সাথে হয় পরস্পরের মাঝে, কখনো আবার একদল আর এক দলের সাথে বিভিন্ন প্রকারের চুক্তি সন্ধি হয়ে থাকে। তো আকদ থেকে হচ্ছে আপনার আহাদ থেকে যেমন ওহু, আকদ থেকে ওকুল। অনুরূপভাবে আক্কাদায়ু আক্কেদ তা'কীদান, আল্লাহ তাআলা বলছেন লা ইউআখিযুকুমুল্লাহু বিল-লাগwi ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান,
আল্লাহ তাআলা তোমাদের পাকড়াও করবেন না, আল্লাহ তোমাদের পাকড়াও করবেন না তোমাদের সেই সমস্ত কসমের ব্যাপারে, শপথের ব্যাপারে যেগুলো অনর্থক। অর্থাৎ কতক মানুষের অভ্যাস আছে কথায় কথায় কসম, কতক মানুষের অভ্যাস আছে কথায় কথায় কসম খাওয়া, মানে ওর এ কসমের কোনো ভ্যালু নেই, মানে নিয়ত থেকে অন্তর থেকে যে একবারে আল্লাহর কসম খাচ্ছে দৃঢ়তা তাই জন্য এমনটি না, কথায় কথায় ওর কসম খাওয়া। মানে কিছু ব্যক্তির কোনো কোনো সমাজে এই ধরনের মানে ইয়ে আছে, কথায় কথায় কসম। তা আল্লাহ বলছেন এই অনর্থক কসমের ব্যাপারে আল্লাহ তোমাদের পাকড়াও করবেন না, তবে আল্লাহ পাকড়াও করবেন হ্যাঁ ওয়ালাকি ওয়াকিদুকুম বিমা আকাত্তুমুল ঈমান, যে কসম তোমরা দৃঢ়তার সহিত করে থাকো, যে কসম তোমরা ইচ্ছাকৃতভাবে দৃঢ়তার সহিত করে থাকো, সেই কসমের ব্যাপারে আল্লাহ তাআলা তোমাদেরকে জবাবদিহি করবেন। সূরা মাইদা 5 নম্বর সূরার 89 নম্বর আয়াত। তো আক্কাতুম আক্কাদায়ু আক্কেদ তাকিদান থেকে আক্কাতুম এর শব্দটি হাদিসেও বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইয়াতাকিদু কলবু মুসলিমিন আলা সালাসে খিসালিন ইল্লা দাখালাল জান্নাহ, যে মুসলিমের অন্তরে তিনটি আকীদা থাকবে, ইয়াতাকিদু ইতাকাদা ইয়াতাকিদু ইতিকাদান, আকীদা দৃঢ় বিশ্বাস, অর্থাৎ যে মুসলিমের অন্তরে দৃঢ় বিশ্বাস হবে তিনটি বিষয়ে, তিনটি বিষয়ের প্রতি যে মুসলিমের অন্তরে দৃঢ় বিশ্বাস থাকবে সে জান্নাতে যাবে। ইখলাসুল আমাল, যাবতীয় আমাল একমাত্র আল্লাহর জন্য। ইখলাসুল আমাল লিল্লাহ, যত আমল আছে যত কর্ম আছে সমস্ত আমল কর্ম একমাত্র আল্লাহর জন্য। ওয়ান নাসিহাতু লিউলাতিল আমর, আর কল্যাণ কামনা করা ইসলামী শাসকের জন্য, নেতৃবৃন্দের জন্য, অভিভাবকের জন্য। নাসিহাত লিউলাতিল আমর, ইসলামী শাসক মেন, আনুষঙ্গিক অন্যান্য সবগুলো চলে আসবেন, এদের জন্য কল্যাণ কামনা করা। ওয়া লুজুমুল জামাআহ, আর তৃতীয় হচ্ছে জামাতকে আঁকড়ে ধরা। সুনানে দারমি হাদিস নম্বর 235। এই তিনটি আকীদা যার অন্তরে আছে, এই তিনটি বিষয়ে যার দৃঢ় বিশ্বাস অন্তরে আছে, সে জান্নাতে যাবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। জামাত প্রসঙ্গে এতটুকু আমাদের জেনে রাখা দরকার, এখানে যেহেতু লজুমুল জামাআহ, জামাতকে আঁকড়ে ধরো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জামাত কাকে বলে, জামাত কাকে বলে। একদা আমর বিন মাইমুন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনার ইরাকের কুফার ব্যক্তি আমর বিন মাইমুন, তো আমর বিন মাইমুন তিনি একদা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনারা সাথী কখন যে কি কথা বলেন উল্টা পাল্টা আমাদের কিছু বুঝা আসে না। কি বলছে দেখুন, আমর বিন মাইমুন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বিখ্যাত সাহাবীকে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আপনারা কখন যে কি উল্টাপাল্টা বলেন আমাদের বুঝে আসে না। বলছে উল্টাপাল্টা কেমন কথা? বলছে এই যে একবার বলছেন জামাতকে আঁকড়ে ধরো, জামাতকে আঁকড়ে ধরো, জামাতের সাথে থাকো, জামাত থেকে বিচ্ছিন্ন হইও না। আর কখনো বলছেন যে এমনই ইসলামী এমনই একটা যুগ আসবে যখন তোমাদের শাসকেরা শরীয়ত বিরোধী কাজ করবে, নামাজকে নিজে সেই নামাজের নির্দিষ্ট সময় থেকে বিলম্ব করে আদায় করবে, তখন তোমরা সঠিক টাইমে নামাজ পড়ে নেবে। আর তারা যখন নামাজ পড়বে তখন আবার তাদের সাথে নামাজ পড়ে নেবে, সেটা হয়ে যাবে নফল।
তা আমর বিন মাইমুন বলছেন, এই যে একবার বললেন একটা হাদিস যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জামাতকে আঁকড়ে ধরো, আর একবার বলছেন যখন ওই শাসকেরা যখন বিলম্বে নামাজ পড়বে তখন তোমরা জামাত ছেড়ে দিয়ে সেপারেট ভাবে, পৃথক ভাবে তোমরা আলাদা করে নামাজ পড়ে নিও। তো এই উল্টা পাল্টা কথা আমার বুঝা আসে না। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর বিন মাইমুনকে বলেছিলেন, এ তো দেখছি তুমি বড় নির্বোধ, আমি তো তোমাকে বুদ্ধিজীবী মনে করেছিলাম, কিন্তু এ তো দেখছি তুমি বড় নির্বোধ। তুমি কি জানো জামাত কি? ইন্না জমহুরাল জামাত ইল্লা জামাআতিল্লাযীনা ফারাকুল জামাআহ, আল জামাতু মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, নিশ্চয় জামাতের অধিকাংশ লোক জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আব্দুল্লাহ মাসউদ কি বলছেন বোঝার প্রচেষ্টা করুন। আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নিঃসন্দেহে জামাতের অধিকাংশ লোক জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আরে জামাত তো হলো সেটাই যেটা হকের অনুকূলে, যদিও তার সদস্য সংখ্যা একজন হয়। জামাত হলো সেটাই যেটা হকের অনুকূলে, যার উপরে দলিল প্রতিষ্ঠিত থাকবে। যে জিনিসটা দলিল দ্বারা প্রমাণিত, কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত, সেটাই হলো জামাত, যদিও তার সদস্য সংখ্যা একজন হয়। তাহজিবুল কামাল এবং তারিখে দেমাশকে এ কথা উল্লেখ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সমস্ত আমল একমাত্র আল্লাহর জন্য, ইসলামী শাসকের জন্য কল্যাণ কামনা করা এবং জামাতকে আঁকড়ে ধরা। আর জামাত হলো যার উপরে দলিল থাকবে, যা কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। এত দ্বারা স্পষ্ট হলো যে আকীদা এটা কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। এজন্য মুহাদ্দিসিনে কিরাম, ফুকাহায়ে এজাম আকীদা প্রসঙ্গে প্রচুর বইপত্র লিখেছেন। আপনার হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সবাই এ প্রসঙ্গে বই লিখেছেন। বড় বড় ফকিহ এবং মুহাদ্দিসিনে কিরাম এ প্রসঙ্গে প্রচুর বইপত্র লেখা আছে। এটা আলাদা প্রসঙ্গ যে আজকে আমরা আকীদা প্রসঙ্গে খুবই দুর্বল ধারণা রাখি। তার কারণ আকীদা নিয়ে যেহেতু আমাদের খুব আলোচনা কমই হয়, আকীদা নিয়ে আলোচনা খুব কম হয়। খুব সাধারণভাবে আমরা ইসলাম বলতে কি বুঝি? মুসলমান এবং অমুসলমান। মুসলমান বুঝি, আমরা খাতনাকে মুসলমানই বলি না? আপনাদের এদিকে খাতনাকে, আমাদের দিকে কিন্তু খাতনাকে মুসলমানই বলা হয়, আপনাদের দিকে মুসলমানই। এজন্য অনেক অমুসলিম প্রশ্ন করে, বড় তো হয়ে গেছি, যদি ইসলামটা সত্যি বাস্তব ধর্ম, সত্য ধর্ম, কিন্তু ইসলাম কবুল করতে হলে তো খাতনা করতে হবে, মুসলমানই হতে হবে, না তো মুসলমান হওয়া যাবে না। কিন্তু এই বড় হয়ে গেছি, এটা একটু কষ্টদায়ক, লজ্জারও ব্যাপার। জি, বলবেন আকীদা পরিবর্তন হলে, আরে এখনো তো আকীদা পরিবর্তনই হয়নি, আকীদা পরিবর্তনই হয়নি। আমরা আসলে অমুসলিমদের কাছে 100% প্রথমে ইসলাম চাই। যে আমরা অনেকেই আছি অমুসলিমদের মধ্য থেকে 100% ইসলাম চাই, আমরা কিন্তু 100% ইসলামের অনুসারী হতে চাই না অনেকেই। একজন মহিলা, ওর স্বামীও এসেছিলেন আমার এখানে, আলহামদুলিল্লাহ পুরো ফ্যামিলি ইসলাম কবুল করেছেন তারা। তো মহিলা আলাপ আলোচনার মাধ্যম দিয়ে যে মুহূর্তে তাকে কালেমায়ে শাহাদাত পাঠ করাবো, উনি আমার কাছে একটা শর্ত রেখে দিলেন। মানে পাঠ করব বলে স্বইচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে আমি ইসলামে দীক্ষিত হতে চাই, ইসলামে প্রবেশ হতে চাই, কালেমা পড়ান। আর যেমন পড়াতে যাব তখন উনি শর্ত রাখলেন যে আমি মায়ের বাড়ি যখন যাব তখন কিন্তু সিঁদুর ব্যবহার করব। আমরা অনেক সময় বলে বলি, আরে না এদের তো ইসলাম হারাম, তাহলে ইসলাম কবুল হবে না। মানে আমি মিথ্যা বলি, আমি সুদ খাই, আমি ঘুষ খাই, আমি চুরি ডাকাতি যাই করি না কেন আমার জন্য প্রযোজ্য, কিন্তু একজন অমুসলমান ইসলাম যখন প্রবেশ হবে তখন তার জন্য যত প্রতিবন্ধকতা, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আমি তাকে বললাম, আসলে এটা ইসলাম অনুমোদন করে না, তবে ইসলামে প্রবেশের জন্য এটা প্রতিবন্ধক নয়। আপনি এটা জায়েজ মনে করবেন না,
এটাকে নাজায়েজ হারাম মনে করবেন। আর তারপরে আপনি বলছেন যে যখন যাব আপনি সেটা করতে পারেন, সেটা স্বতন্ত্র ব্যাপার। ইসলামে প্রবেশ করতে পারেন, ইসলামে এটা নিষিদ্ধ। আমি বলবো আস্তে আস্তে এই জিনিসটাকে ছেড়ে দেবেন, প্রথমেই পারলে সব থেকে ভালো, কিন্তু ইসলামে প্রবেশের জন্য এটা প্রতিবন্ধক নয়। আলহামদুলিল্লাহ সে সময় ইসলামে প্রবেশ হয়েছিলেন এই গত রমাদানে। আলহামদুলিল্লাহ তারা রোজাও রেখেছেন, সমস্ত কিছু নামাজও পড়ছেন। তো একটা বিষয় যেটা হচ্ছে, মনে ভাবে অনেকেই যে মুসলমানের আগেই এরা সব অমুসলমান ছিল। মানে যে স্বামী স্ত্রী ছেলে, ওরা ইসলাম কবুলের পরে যখন ওর আব্বা আম্মার সাথে আমার কথা হয়, ইসলামের দাওয়াত দিই, তখন উনি বলছেন যে আমি তো চরম ব্যথিত, দুঃখিত, আমার অন্তর ফেটে যায়। আর আমার ছেলে এরকম একটা ধর্ম থেকে আর একটা ধর্মে চলে গেলেন, তো এতেই তো আমি ব্যথিত। আর আবার আমাকে এরকম বোঝাচ্ছেন যে একজন স্রষ্টা। আমরাও তো একজন স্রষ্টা মানি, এটা আলাদা প্রসঙ্গ যে অনেক কিছুরই উপাসনা করি। তো আমি তখন বললাম, আসলে ওই খাতনার দিন যে আমরা মুসলমান হয়েছি এমনটি না। আমাদের সমাজে প্রচলিত আছে মুসলমানি, কিন্তু সৌদি আরবিয়ান কান্ট্রিতে মুসলমানি প্রচলন নেই। মুসলমানি বলা হয় না সেখানে খাতনা বলা হয়। আসলে খাতনা এটাই হচ্ছে ইসলামী নীতি। খ্রিস্টানেরাও খাতনা করে। আমি বললাম যে খ্রিস্টানেরাও মুসলমানি করে। এবার আকীদার প্রেক্ষাপটে বোঝাচ্ছি আপনাদের যে খ্রিস্টানেরাও তো মুসলমানি করে, ইহুদিরাও মুসলমানি করে। আর আজকে অনেক অমুসলমান আছে যারা মুসলমানি করে, অর্থাৎ খাতনা করে। তো তারা কি মুসলমান? তাদেরকে তো আমরা মুসলমান বলি না, ওরাও বলে না, আমরাও বলি না। তাহলে মুসলমানি কাউকে যখন বলা হয় যে আপনি কি মুসলিম, আরে কি বলছেন? আমার মুসলমানি দেওয়া হয়েছে, গরুর মাংস খাই। মুসলমান হওয়ার জন্য তো গরুর মাংস খাওয়ার শর্ত নয়। আর মুসলমানি এটা হচ্ছে একটা ওয়াজিব পুরুষদের জন্য, কিন্তু এটা এর জন্য মুসলমান হওয়ার জন্য এটা শর্ত না। আরে মুসলমান তো আমরা তখনও ছিলাম যখন মুসলমানি হয়নি। আমি তখন ওই দাদাকে বললাম যে আসলে যে ধর্ম পরিবর্তন করেছে এমনটি না, আসলে ওই শিশু অবস্থায় আমরা সবাই মুসলমান ছিলাম। মাতৃ জঠর থেকে যখন আমরা জন্মগ্রহণ করেছিলাম তখন আমরা সবাই একই পদ্ধতিতে, একই প্রক্রিয়ায়, একই পদ্ধতিতে, একইভাবে আমরা জন্মগ্রহণ করেছি। মুসলমান ঘরে হোক, অমুসলমান ঘরে হোক, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, ব্রেলি, যে কোনো ঘরেই জন্মগ্রহণ করি না কেন, আমাদের জন্ম প্রক্রিয়া, জন্ম পদ্ধতি এক। পবিত্র কোরআন এবং সুন্নাহ অধ্যয়ন করলে এটা আমাদের কাছে স্পষ্ট। টাইমের স্বল্পতার কারণে আমি ব্যাখ্যা এবং বিশ্লেষণে যাচ্ছি না। আমি শুধু আপনাদের এতটুকু বলতে চাই যে আমরা যখন জন্মগ্রহণ করেছিলাম তখন আমরা প্রত্যেকেই মুসলিম ছিলাম, প্রত্যেকেই মুসলিম ছিলাম। মুসলমানি হওয়ার পরে মুসলমান হয়েছি এমনটি না, আগে থেকেই মুসলমানই ছিলাম। এবার সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পরে কেউ খ্রিস্টান হয়েছি, কেউ ইহুদি হয়েছি, কেউ গ্রেলি হয়েছি, কেউ দেওবন্দি হয়েছি, কেউ ফরাজি হয়ে গেছি। এই নানাভাবে, নানা জনে, নানা বিভক্ত দলে, উপদলে আমরা বিভক্ত হয়ে পড়েছি, কিন্তু আমরা প্রত্যেকেই ছিলাম মুসলিম তথা মুসলমান। মুসলিম আরবি শব্দ, মুসলমান ফার্সি শব্দ। আর ওই শিশু অবস্থায় যদি আমাদের মৃত্যু হয়ে যেত তাহলে ইনশাল্লাহ আমরা জান্নাতে যেতাম। সহিহ বুখারী হাদিস নম্বর 7747, ফাতুল বারী সহ দ্রষ্টব্য। কেন? আমরা যেহেতু সকলেই মুসলিম ছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, কুল্লু মাউলিদি ইউলাদু আলাল ফিতরা ফাআবাউহু ইয়াবদানিহি ওয়া নাসরানিহি ওয়া মাজ্জিসানিহি। প্রত্যেকটা শিশু ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, অতঃপর তার পিতামাতা তাকে ইহুদি বানায়, অথবা তার পিতামাতা খ্রিস্টান বানায়, অথবা তার পিতামাতা অগ্নি পূজক বানায়। একটি বর্ণনা আছে আয়ুষ্যাদিকানিহি, অথবা তার পিতামাতা তাকে মুশরিক বানায়। তাহলে মুশরিক, ইহুদি, খ্রিস্টান সব পরে হচ্ছে, অগ্নি পূজক সব পরে হচ্ছে, আগে মুসলিম ছিল। আরেকটি হাদিসে কুদসি দ্বারা এটা স্পষ্ট হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, অর্থাৎ হাদিসে কুদসি, ইন্নী খলাকতু ইবাদি হুনাফা কুল্লাহুম ওয়া ইন্নাহুম আতাতহুমুশ শায়াতিন ফাজতালাতুহুম আন দীনিহিম। সহিহ মুসলিম হাদিস নম্বর 2865। আল্লাহ তাআলা বলছেন যে আমি আমার সমস্ত বান্দাকে, আল্লাহ বলছেন আমি আমার সমস্ত বান্দাকে আমার একনিষ্ঠ করে, আমার অভিমুখ করে আমি সৃষ্টি করেছি। অতঃপর শয়তানগুলো তাদের কাছে গেল এবং তাদেরকে তাদের ধর্ম থেকে, তাদের দিন থেকে তাদেরকে বিচ্যুত করে দিল।
তো আমরা প্রত্যেকেই মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছিলাম। শিশু অবস্থায় মারা গেলে আমরা জান্নাতে যেতাম। এবার আমরা সাবালক সাবালিকা হয়ে গিয়েছি। সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পরে যদি আমরা মুসলিম হয়ে মৃত্যুবরণ না করতে পারি তাহলে আমাদের জীবন ব্যর্থ, তাহলে আমরা জীবনে ব্যর্থ, তাহলে আমরা অসফল। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে যথাসাধ্য ভয় করো এবং তোমরা মুসলিম ছাড়া মৃত্যুবরণ করো না। তোমরা মুসলিম ছাড়া মৃত্যুবরণ করো না। এ কথা কেন আল্লাহ তাআলা বললেন? মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছি কিন্তু আজীবন মুসলিম থাকা যায় না। সাধারণভাবে আধার কার্ড যারা আমরা করেছিলাম, যাদের বয়স ছিল 5 বছর 7 বছর, এখন তাদের বয়স আপনার 18-19 বছর হয়ে গেছে। ওই আধার কার্ড দিয়ে যদি ও ব্যাংকের অ্যাকাউন্ট খুলবো মনে করে, বা পাসপোর্ট করবো মনে করে, অফিস আদালতে কোনো কাজ করবো মনে করে, তাহলে চলবে? চলবে না। আবার তাকে আপনার ওই আধার কার্ডটা আপনার আপডেট করতে হবে। তো মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছিলাম, সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পরে আমরা যদি ওই ইসলাম নামক কার্ডটা আপডেট না করি, জেনে বুঝে কালেমায়ে শাহাদাত পাঠ করে সেই অনুযায়ী যদি জীবনযাপন না করি, তাহলে অটোমেটিকলি আমরা অমুসলমান হয়ে যাব। অটোমেটিকলি অমুসলমান হয়ে যাব, ইসলাম থেকে আমরা বের হয়ে যাব। আল্লাহ তাআলা বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। সূরা বাকারা 2 নম্বর সূরা 177 নম্বর আয়াত। আল্লাহ কি বললেন? লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের পূর্ব পশ্চিমে মুখ করাতে কোনো নেকি নেই। পূর্ব পশ্চিমে মুখ করাতে কোনো নেকি নেই। কি বলছেন? পশ্চিম দিকে মুখ করে আমরা নামাজ পড়লাম না? যদি পূর্ব পশ্চিম দিকে মুখ করাতে যদি নেকি না থাকে, আমরা যদি পূর্ব দিকে মুখ করে নামাজ পড়তাম তাহলে নামাজ হতো দক্ষিণ দিকে, উত্তর দিকে। আল্লাহ কেন বললেন পূর্ব পশ্চিম দিকে মুখ করাতে তোমাদের কোনো কল্যাণ নেই? এ কথা আল্লাহ কেন বললেন? যারা কাবার পশ্চিম দিকে আছে তারা তো পূর্ব দিকে মুখ করে নামাজ পড়বে, আর যারা কাবার পূর্ব দিকে আছে তারা তো পশ্চিম দিকেই মুখ করে নামাজ পড়বে। এটা হলো শর্ত। তো আল্লাহ কেন এ কথা বললেন যে তোমাদের পূর্ব পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তে কোনো কল্যাণ নাই? আসলে ইহুদিরা মসজিদে আকসার পশ্চিম দিককে কেবলা মনে করত, আর খ্রিস্টানেরা পূর্ব দিককে কেবলা মনে করত। একটু এখানে বোঝার প্রচেষ্টা করুন। তো মসজিদ আকসার পূর্ব এবং পশ্চিম দিককে, তো মসজিদে আকসার দিকে মুখ করে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছিলেন মদিনায় গিয়ে 16-17 মাস। আর যখন মক্কায় ছিলেন তখন এমন ভাবে দাঁড়াতেন যে কাবা থাকতো সামনে আর মসজিদে আকসাও সামনে। কিন্তু মদিনা যাওয়ার পরে এটা সম্ভব হয়নি, তখন আপনার মসজিদে আকসার দিকেই মুখ করে 16-17 মাস নামাজ আদায় করেছিলেন। অতঃপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন আবার মসজিদে হারামের দিকে মুখ করে নামাজ আদায় করার জন্য। তো মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়ছিলেন। আর ইহুদিরা মসজিদে আকসারই পশ্চিম কোণকে ইহুদিরা আর পূর্ব কোণকে খ্রিস্টানেরা কেবলা মনে করত। আসলে শুধু কেবলা মনে নয়, মানে তাদের যাবতীয় চিন্তা ভাবনা, তাদের যাবতীয় কার্যকলাপ মসজিদে আকসার পশ্চিম এবং পূর্ব দিককে কেন্দ্র করেই পরিবেশন হয়েছিল। তাদের যাবতীয় চিন্তা ভাবনা এবং কার্যকলাপ মসজিদে আকসার পশ্চিম এবং পূর্ব দিককে কেন্দ্র করেই পুঞ্জীভূত ছিল। এজন্য আল্লাহ তাআলা বললেন যে পশ্চিম এবং পূর্ব দিকে মুখ করাতে কোনো কল্যাণ নাই। তারপর আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বললেন, আরে নেকি তো হলো এই যে আল্লাহর উপরে ঈমান আনয়ন করবে, আখিরাতের উপরে ঈমান আনয়ন করবে, মালাইকা ফেরেশতাদের উপরে ঈমান আনয়ন করবে, আল্লাহর কিতাবের উপরে ঈমান আনয়ন করবে, আর নবীগণের প্রতি ঈমান আনয়ন করবে। আল্লাহর প্রতি ঈমান আনয়ন, আল্লাহর প্রতি ঈমান বলতে কি বোঝায়? আল্লাহর প্রতি ঈমান আমরা সাধারণভাবে ঈমানের অর্থ করে থাকি বিশ্বাস, কিন্তু অ্যাকচুয়ালি যদিও কখনো কখনো এটা বলা যেতে পারে, কিন্তু আসলে অ্যাকচুয়ালি এর অর্থ
এটা যথার্থ নয়। এটা আপনাদের বুঝতে সুবিধা হবে। আল ইমানের বিপরীত শব্দ হলো কুফর, আর কুফর মানে হলো অস্বীকার করা, কুফর মানে হলো প্রত্যাখ্যান করা, কুফর মানে হলো না মানা। তো কুফর মানে যদি অস্বীকার করা হয়, না মানা হয়, প্রত্যাখ্যান করা হয়, তাহলে ইমানের অর্থ মেনে নেওয়া, ইমানের অর্থ স্বীকার করে নেওয়া, ইমানের অর্থ স্বীকৃতি জ্ঞাপন করা। তো আল ইমান বিল্লাহ, আল্লাহ তাআলাকে মেনে নেওয়া। আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয় স্রষ্টা, যাবতীয় ইবাদতে আল্লাহ তাআলাকে এক অদ্বিতীয় বলে মেনে নেওয়া। আল্লাহ তাআলা স্রষ্টা, আল্লাহ তাআলা রিজক দাতা, আল্লাহ তাআলা মৃত্যুদাতা, আল্লাহ তাআলা জীবনদাতা, আল্লাহ তাআলা সার্বভৌম ক্ষমতার অধিকারী, অর্থাৎ পালন করার রুবুবিয়্যাতের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে এক এবং অদ্বিতীয় হিসেবে মেনে নেওয়া, আল্লাহ তাআলার নাম এবং গুণাবলীতে এক এবং অদ্বিতীয় হিসেবে মেনে নেওয়া, এর নাম হচ্ছে আল ঈমান বিল্লাহ, এর নাম হচ্ছে ঈমান বিল্লাহ। এই ঈমান বিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি ঈমান যার যতটা মজবুত হবে সে তত খাঁটি মুসলমান হবে, যার যত ঈমান দুর্বল হবে তার দ্বারা তত পাপ কাজ করা সহজ হয়ে যাবে, যার যত ঈমান মজবুত হবে তার দ্বারা পাপ থেকে বেঁচে থাকা তত সহজ হয়ে যাবে। আব্দুল্লাহ বিন মুআবিয়া আল গাদারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনটি এমন কাজ আছে যে সেই তিনটি কাজ করেছে সে ইমানের স্বাদ পেয়ে গেছে। প্রত্যেকটা জিনিসের স্বাদ আছে, প্রত্যেকটা জিনিসের স্বাদ আছে। আপনি পানি পান করবেন, তারও স্বাদ আছে। আপনার ফিল্টার পানি না, কুয়ার পানি না, ইদারার পানি না, সমুদ্রের পানি, এ বোঝা যাবে। অন্ধ হলেও মাংস জিহব্বাই দিলেই বোঝা যাবে এটা গরুর মাংস না ছাগলের মাংস, এটা আপনার ভেড়ার মাংস না দুম্বার মাংস না উটের মাংস। আপনি বুঝতে পারবেন দেশি মুরগি এটা না পোল্ট্রির মুরগি এটা, না পায়রার না হাঁসের। মুখে দিলেই আপনি এটা বলে দিতে পারবেন, জিহব্বাই দিলেই বলে দেবেন যে এই মাংসটা কিসের। তাহলে প্রত্যেকটা জিনিসের একটা স্বাদ আছে, ইমানেরও স্বাদ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে তিনটি কাজ করেছে সেই ইমানের স্বাদ পেয়ে গেছে। নম্বর এক অদ্বিতীয় আল্লাহ তাআলার যে ইবাদত করেছে। নম্বর দুই, জাকাত ফরজ হয়ে গেলে নিম্নমানের জাকাত নয়, ওসর নয়, জাকাত ফরজ হয়ে গেলে মধ্যমানের জাকাত আদায় করে দিয়েছে। আর নম্বর তিন, আত্মার পরিশুদ্ধ করেছে, আত্মাকে পবিত্র করেছে। একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা তাজকিয়াতুন নাফস, আল্লাহ রাসূল আত্মার পবিত্রকরণ বলতে কি বুঝাই? কাপড় ময়লা হলে পরিষ্কার কিভাবে করতে হবে বুঝি, শরীরে নোংরা লেগে গেলে কিভাবে পরিষ্কার করা যাবে বুঝি, বাড়ি ঘরে আবর্জনা থাকলে, ধুলো বালি থাকলে, নোংরা থাকলে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করতে হবে এটা আমরা খুব বুঝি। যদি বুঝি না তাহলে আত্মাকে কিভাবে পরিষ্কার করতে হবে এটাকেই বুঝি না। সাহাবীও দাঁড়িয়ে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মাকে কিভাবে পবিত্র করতে হবে। আর এটা প্রশ্ন করাটাই স্বাভাবিক, এটা স্বাভাবিক। তার কারণ এগুলো সব দেখা যায়। পানি কিভাবে আর্সেনিক মুক্ত করতে হবে সেটা আজ আমরা বুঝেছি, কিন্তু যে আত্মাকে এ শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে এটা আলাদা করে দেওয়ার পরে আবার জড়িয়ে দেওয়া হচ্ছে। আজকে আমরা এই যুগে পৌঁছে গিয়েছি, কিন্তু কোনো দার্শনিক, কোনো বিজ্ঞানী আজ পর্যন্ত এ কথা বলতে পারলেন না যে আত্মাটা আছে কোথায়। আত্মার অস্তিত্বকে সবাই স্বীকার করে নিয়েছেন, কিন্তু তারা আত্মাটা কোথায়, আত্মাটা কেমন, তার রূপ কি, এখন পর্যন্ত তারা বলতে পারেন নাই। সময় নাই সেই প্রসঙ্গে আলোচনা করার। আমি শুধু আপনাদের এতটুকু বলি, একজন সাহাবী প্রশ্ন করে বললেন, ওয়া মা তাজকিয়াতুন নাফস, আল্লাহ রাসূল আত্মার পরিশুদ্ধ বলতে কি বুঝায়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আ'লামা আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা মাহু হাইসু কান। একজন ব্যক্তির দৃঢ়ভাবে এটা জানা, একজন ব্যক্তির দৃঢ়ভাবে এটা জানা, সে যেখানেই থাক না কেন আল্লাহ তাআলা তার সাথে আছেন। ইমাম তাবারানীর সাগীর হাদিস নম্বর 555। আল্লাহ কোথায় আছেন? আল্লাহ তো আছেন সপ্ত আসমানের উপরে, যে আরশ, সেই আরশ আরোহণ করেছেন আল্লাহ। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, সূরা তাহা 20 নম্বর সূরার 5 নম্বর আয়াত। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বললেন যে একজন ব্যক্তির দৃঢ়ভাবে এটা জানা, সে যেখানেই থাক না কেন আল্লাহ তার সাথে আছেন। আমরা খুব ভালোভাবে জানি যে পুলিশ যখন চোর অপরাধীকে ধরে, পুলিশ যখন অপরাধীকে ধরে তখন নানা ধরনের টোপ দেয়। প্রেমিকা ধরার খুব সহজ পদ্ধতি। প্রেমিকা বলা হলো, প্রেমিকা যখন অভিযোগ করলো যে আমার সাথে প্রতারণা করেছে, ঠিক আছে তাহলে তুমি তোমার প্রেমিককে বলো অমুক জায়গায় আমি আসবো, তুমি এসো, তোমার সাথে আমি আজকে একটু আমোদ প্রমোদ করবো, বিনোদন করবো, পার্কে যাব। পুলিশ সাদা ড্রেসে সেখানে আছে,
আর যেমন সেখানে আছে সঙ্গে সঙ্গে তারা ধরে নিচ্ছে। ওই প্রেমিক যদি বুঝতে পারত যে জাল পেতেছে আমার প্রেমিকা, আর এগুলো হচ্ছে সব পুলিশ যা সাদা পোশাকে আছে, তাহলে ওই প্রেমিক কখনো ওই জায়গাতে উপস্থিত হতো না। অবশ্য নানাভাবে, নানা ছলে, নানা কৌশলে বিভিন্ন সময় পুলিশ বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পদ্ধতিতে আপনার অপরাধীকে ধরার জন্য তারা জাল পাতে ফাঁদ পেতে থাকে। একজন ব্যক্তি যদি প্রকৃত অর্থে জানে যে এ হচ্ছে প্রশাসনের লোক, আমাকে গ্রেপ্তার করার জন্য ইনি অপেক্ষা করছেন, তাহলে একজন অপরাধী কখনো ওই জায়গাতে উপস্থিত হবে না। ফল কথা, অপরাধী অপরাধ করতে সাহস পায় না সেই জায়গাতে যে জায়গাতে বাড়ির মালিক সজাগ। আপনার পকেট মারার প্রচেষ্টা করছে, আপনি সজাগ আছেন, তখন কিন্তু পকেট মারার চেষ্টা করা সত্ত্বেও হাত বাড়াচ্ছে না, মনে মনে কল্পনা করে নিয়েছে এর পকেট আজকে আমি মারবো। কিন্তু আপনি সজাগ, আপনি ফলো করছেন পকেট মারকে, তখন পকেট মার তার চিন্তা ভাবনা পরিবর্তন করছে, সেখান থেকে সরে যাচ্ছে। জি, তাহলে অপরাধী যখন জানে যে আমাকে ফলো করছে, তখন অপরাধ করা থেকে বিরত হয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আত্মাকে কিভাবে পবিত্র করতে হবে, পরিশুদ্ধ করতে হবে, একজন ব্যক্তির এটা জানা, সে যেখানেই থাক না কেন আল্লাহ তাআলা জানেন। জি, নামাজের সময় হয়ে গেছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্ধারিত সময়ে মুসলমানদের জন্য নামাজ আদায় করা অপরিহার্য কর্তব্য। সূরা নিসা 4 নম্বর সূরা 103 নম্বর আয়াত। মন চাইছে একটু আযানটাই মাত্র হলো, একটু অপেক্ষা করি, একটু পরে যাব, একটু খেলাটা দেখে নেই, একটু ব্যবসাটা করে নেই, কিন্তু ও দেখছে যে আল্লাহ তাআলা সবকিছু দেখছেন, পর্যবেক্ষণ করছেন। আমি যদি শিথিলতা প্রদর্শন করি তাহলে সেই মহান আল্লাহ তাআলা আমাকে শাস্তি দিতে পারেন। আমার মৃত্যু সম্পর্কে আমি অবগত নয়, যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হয়ে যেতে পারে। জি, কয়েকদিন হলো আমাদের মুর্শিদাবাদের আমতলা এশার নামাজ পড়ে ঘুমিয়েছেন একজন মাওলানা, তরুণ মাওলানা, এশার নামাজ পড়ে ঘুমিয়েছেন, ফজরে উঠে যান দৈনিক, সেদিন উঠেননি, তার পিতা ডাক দিচ্ছেন, জাগছেন না, আপনার ডাক দিচ্ছেন, জাগছেন না, নিকটে গিয়ে দেখছেন শেষ। ফজরে নামাজ পড়লেন, আমাদের প্রায় সমবয়স্ক, একই সাথে পড়াশোনা, একই সময়ে পড়াশোনা করতাম এই উপিতে। ফজরের নামাজ পড়ার পরে হঠাৎ মৃত্যু। আব্দুল হাদী রাহিমাহুল্লাহ একদা বক্তব্য রাখছিলেন ভ্যালিয়নে, সভাপতি সাহেব ঘোষণা দিয়েছেন এবার ফজিলাতুল শেখ আব্দুল হাদী বক্তব্য রাখবেন। ঘোষণা দেওয়ার পরেই তার ইন্তেকাল স্টেজের সভাপতির চেয়ারে বসে থেকে। যে কোনো মুহূর্তে আমার আপনার মৃত্যু হয়ে যেতে পারে। একজন ব্যক্তির হৃদয়ে যখন এই দৃঢ় ধারণা তৈরি হয়ে যাবে, আমি যা করছি সবকিছু আল্লাহ দেখছেন, আমি যদি আল্লাহ তাআলার অবাধ্য হই তাহলে আল্লাহ কঠোর শাস্তি দান করবেন, আর আমি যদি আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে যদি চলি তাহলে আল্লাহ তাআলা আমাকে পুরস্কৃত করবেন। একজন মানুষের দ্বারা তখন আর পাপ কাজ হয় না, একজন মানুষ তখন আর পাপ কাজ করতে পারে না। অন্তর আসলে পরিশুদ্ধ হয় শরীয়ত সম্মত কাজ করলে। অন্তর ময়লা হয়, অন্তরে কালিমা পড়ে যায়, অন্তরে দাগ পড়ে যায়, অন্তরে মরিচিকা পড়ে পাপ কাজ করলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাপ কাজ থেকে বিরত থাকার আর নেক ভালো কাজ করার লিস্ট বর্ণনা না করে একটা বাক্যে বলে দিলেন যে আত্মাকে পরিশুদ্ধ করার উপায় হলো একজন ব্যক্তির দৃঢ়ভাবে জানা, সে যেখানেই থাক না কেন আল্লাহ তাআলা তার সাথে আছে। আল্লাহ তাআলা আছেন আসমানের উপরে, সাথে আছেন দর্শনের মাধ্যমে, দেখার মাধ্যমে, সাথে আছেন শ্রবণের মাধ্যমে, সাথে আছেন শাস্তির মাধ্যমে, সাথে আছেন সাহায্য সহযোগিতার মাধ্যমে। আমরা বলি না সূর্য মাথার উপরে, কত উপরে আছে সূর্য মাথার উপরে। জি, তো সাথে এ তাৎপর্য আল্লাহ তাআলা আসলে আরশের উপরে। আল্লাহ তাআলার হাত আছে, আল্লাহ তাআলার পা আছে, আল্লাহ তাআলার চোখ আছে, কিন্তু কেমন এ কথা আমরা বলবো না। নিরাকার এ কথা বলা যাবে না, আকার এ কথাও বলা যাবে না। যে সমস্ত কথা, বৈশিষ্ট্য, সিফাত, গুণাবলী আল্লাহর জন্য ব্যবহৃত হয়েছে সেগুলো আমরা স্বীকার করব, সেগুলোকে আমরা সেইভাবে রেখে দেব, এবং আমরা আল্লাহ তাআলা আমাদেরকে যা শিখিয়ে দিচ্ছেন সেই কথাটাই আমরা বলবো। আল্লাহ তাআলার হাত আছে, কোরআন দ্বারা প্রমাণিত। আল্লাহ তাআলার চোখ আছে, কোরআন দ্বারা প্রমাণিত। আল্লাহ তাআলার
সাক পেন্ডলি উরু, কথা বর্ণনা করে পা, সাক এই পায়ের নলা, এটা কোরআনে বর্ণিত হয়েছে, আমরা এর উপর আস্থা রাখবো। কদম, রেজিল, পা, এ কথা বর্ণিত হয়েছে হাদিসে, বুখারী মুসলিম সব বিভিন্ন হাদিসে, এর উপর আমরা আস্থা রাখবো। কিন্তু আমি বলবো না আল্লাহর হাত আমার মতো, আল্লাহর পা আমার মতো, চোখ আমার মতো, তাহলে আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ এইরকম আছে এমনটি বলবো না। আল্লাহ তাআলার আঙুল আছে, হাদিস দ্বারা সাব্যস্ত, আমরা সেটাকে মেনে নেব। কেমন? আল্লাহু আলাম। আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলার সাথে তুলনা দেবার মতো কোনো বস্তুই নেই, আল্লাহ তাআলা সাথে তুলনা দেবার মতো কোনো কিছুই নাই। ওয়া হুয়াস সামিউল বাসীর, আল্লাহ তাআলা সবকিছু শুনেন, আল্লাহ তাআলা সবকিছু দেখেন। সূরাতুশ শূরা 42 নম্বর সূরার 11 নম্বর আয়াত। অতএব আল্লাহ তাআলা হচ্ছেন এক।